আসসালামু আলাইকুম। তো আজকে চলে যাচ্ছিলাম আমরা সবাই মিলে কিছু কলা গাছ আনার জন্য। কারণ আমাদের পুকুরে আমরা যে পুকুরে মাছ ছাড়ছি সেই পুকুরে আমাদের এখন বর্তমানে নৌকা না থাকার কারণে কলা গাছ দিয়ে একটা ভেলা তৈরি করতে হবে। আর সেই ভেলাটা আমাদের প্রয়োজন হচ্ছে আপনার ওই মাছকে ভেলায় চড়ে খাবার দেওয়ার জন্য, আর পুকুরে যতগুলো আগাছা আছে সেই আগাছা পরিষ্কার করার জন্য আমাদের একটা ভেলা প্রয়োজন। তো সবাই মিলে যাচ্ছিলাম, যাওয়ার পথে রাস্তার ধারে খুঁজতেছিলাম কলা গাছ, কোথাও ওরকম বড় কলা গাছ পাইতেছিলাম না। তো তখনই যাওয়ার সময় এক কাকার সাথে দেখা হয়। কাকারে বললাম যে আমাদের কিছু কলা গাছ প্রয়োজন, আপনার জানা মতে কোথাও আছে কিনা। তো তখনই আঙ্কেল আমাদেরকে বলল যে এই বাগানের ভিতরে ঢুকো, ঢুকার পরে দেখতে পারবা যে অনেকগুলো কলা গাছ আছে। তো ওইখান থেকে তোমরা চাইলে কিছু কলা গাছ কেটে নিয়ে আসতে পারো। তো বাগানে ঢোকার পর আমরা বেশ কিছু ভালো কলা গাছ দেখতে পেলাম। তো আমরা চাইতেছিলাম যে ভালো কলা গাছগুলো আমরা কাটবো না, যদি বিচা কলা যেগুলো বলে ওই বিচি কলা গাছ যদি থাকে তাহলে আমরা ওগুলোই কাটবো। তো আরেকটু বাগানের ভিতরে ঢোকার পর দেখতে পেলাম যে বেশ কিছু বিচ্চা কলার গাছ আছে। তো আমরা সেখান থেকে ফার্স্টে দুইটা কলা গাছ সিলেক্ট করি। দুইটা সিলেক্ট করার পরে দেখতে পাই যে একটার ভিতরে কলার থুর আছে, আর কি ঘাড়া আছে, আমাদের এখানে ঘাড়া বলে, তো এই ঘাড়া আছে। তখন আমরা কাকারে জিজ্ঞেস করলাম যে কাকা এই কলা কি নিবেন। মোটামুটি বাতি হয়ে গেছিলো, তো উনি বললো যে না, এই কলাগুলো যেহেতু কেউ খায় না তো তোমরা এই গাছটা কাইটে ফেলো, আর এই কলা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো তার কথা শোনার পরে আমরা ফার্স্টে যেই দুইটা গাছ সিলেক্ট করছিলাম সেই দুইটা গাছই কাটি। কাটার পরে ছোটো ভাইগুলা ওই কলা গাছের সাথে যে ডাগ্গাগুলো লাগানো ছিল, কলা গাছের পাতাগুলো যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করতেছিল, কেটে দিতেছিল। তো কাটার সময় আমরা একটা জিনিস চিন্তায় পড়ে যাই, কারণ আমরা যেখানে কলা গাছগুলো কাটছি কাটার সেই জায়গা থেকে রাস্তার দূরত্বটা অনেকটাই বেশি। আর এক একটা কলা গাছ যেই বড় বড় আর যে ওজন, এগুলা আমাদের পক্ষে কাঁধে করে নিয়ে যাওয়া সম্ভবই না। তো তখন একটু চিন্তায় পড়ে গেলাম যে কি করব। তারপরে আমরা সব কলা গাছ এইখানে রেখে রাস্তা দেখার জন্য বের হই যে এইখানে কীভাবে আমাদের ব্যানটা নিয়ে আসতে পারি। কারণ ব্যানটা যদি না নিই, এক একটা কলা গাছ যে ওজন, প্রত্যেকের অবস্থা শেষ হয়ে যাবে, আর নেওয়াটা একদমই তো সম্ভব হবে না। তো যাইতেছিলাম, যাওয়ার পথে দেখলাম যে না, এইখান দিয়ে আমরা সুন্দরভাবে ব্যানটা নিতে পারবো, কিন্তু সামনে একটা জায়গা আছে যেখান দিয়ে ব্যানটা নেওয়া একেবারে আর কি কষ্টদায়ক হয়ে যাবে। তো এই হচ্ছে সেই রাস্তা। এই রাস্তার কথা বলতেছিলাম একটু আগে, যে এখান দিয়ে ব্যানটা নেওয়া একদমই সম্ভব না। তারপরেও আমরা অনেকটা কষ্ট করে নিয়ে গেছি। ভ্যানটা প্রায় নিচে পড়ে যাচ্ছিল, তো ওরা সাপোর্ট দেওয়ার কারণে ভ্যানটা নিচে পড়ে নাই, তা না হলে একদম ডাইরেক্ট পুকুরে পড়ে যেত। তো অনেক কষ্ট মষ্ট কইরা এখান থেকে আমরা পার হয়েছি। পার হওয়ার পরে সবার মনে একটা সুখের হাসি। আর এখানে যে ছোট ভাইগুলো ছিল প্রত্যেকটা হচ্ছে একটু আর কি ফাইজলামি করতে একটু ভালোবাসে, তো ওদের কথা কি আর বলবো। যাই হোক, এই ফাইজলামির মাঝেও আমরা একটা আনন্দ করতে পারি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় একসাথে মিলেমিশে এই কাজগুলো করতে পারি। আর যাওয়ার পথে ওই যে আঙ্কেল আমাদেরকে কলা গাছের সন্ধান দিছিল সে আমাদের একটা কাঁঠালও দিছে। তো কাঁঠালটা আমরা ভ্যানে উঠাই নিছি। তো নেওয়ার সময় ওইটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। আঙ্কেলটা অনেকটাই ভালো, ওনার সাথে আমাদের সম্পর্ক অনেকটাই ভালো। তো ওনার কাছে মাঝে মাঝে আমরা কোনো জিনিস দরকার হইলে যাই, যদি ওনার কাছে থাকে তাহলে উনি কখনো না করে নাই, আমাদেরকে হেল্প করছে। তো যাই হোক, আমরা কালকে পরিপূর্ণভাবে কলা গাছের ভেলাটা কাজ সম্পূর্ণ করতে পারি নাই, কারণ বৃষ্টি চলে আসছিল আর সময় যেহেতু অনেকটা হয়ে গেছিলো, একজনের কাজ থাকার কারণে চলে গেছিলাম আমরা সবাই। তো আজকে চলে আসি ভেলার কাজটা পুরোপুরি কমপ্লিট করে তারপরেই বাসায় যাব। তো ফার্স্টে আমরা ভাবতেছিলাম যে কলা গাছগুলো বিন করবো কীভাবে, হয়তো বা কলা গাছগুলো একটু শক্ত হবে। তখন দেখলাম যে না, শাপলটা একটু প্রেসার দিয়ে পার মারলেই কলা গাছটা পুরোপুরি হয়ে যাচ্ছিল। তো আমরা ভাবতেছিলাম যে কলা গাছের ভেলাটা ফার্স্টে প্রত্যেকটা কলা গাছ ভিন করে তারপরে যে ডালাগুলো আছে গাছের, এই ডালগুলো আমরা ভিতরে দিয়ে দিব। তো দেখলাম যে কলা গাছ যেহেতু নরম, তো প্রত্যেকটা কলা গাছ আমাদের শাপল দিয়ে ভিন করার কোনো প্রয়োজন নাই। আমরা ডালটার একটু চুকা কইরা ইটা দিয়ে এক পাশ থেকে বাড়িয়ে দিতেছিলাম, আর সুন্দরভাবে কলা গাছের ভিতরে এই ডালাটা ঢুকে যেতেছিল। তো আমাদের অনেকটাই কাজ কমে গেছে এইভাবে করার কারণে, তা না হলে শাপল দিয়ে বিন করে করাটা অনেকটাই কষ্টকর হয়ে যেত। একটু বেকার ছিল, এদিক ওদিক হচ্ছিল কলা গাছের ভিতরে, যেহেতু একটা কলা গাছ বড় একটা কলা গাছ ছোট। আর দেখতে দেখতে আমাদের কলা গাছের ভেলা বানানো প্রায় শেষ, এখন এটারে পানিতে নামানোর পালা। আর এটারে ফার্স্টে পানিতে নামানোর সময় আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, কারণ কলা গাছগুলো অনেকটাই ওজন ছিল। আর এইখানে আমরা ফার্স্টে ভাবছিলাম যে এটারে উঁচা করে নিয়ে নামাবো, কিন্তু উঁচা করে নামাইতে যা দেখি যে অনেক লোক প্রয়োজন, আর আমরা চারজন ছিলাম, চারজনের দ্বারা এটা সম্ভব না। তখন আমরা যে অতিরিক্ত কলা গাছগুলো ছিল সেই অতিরিক্ত কলা গাছগুলো এই ভেলার নিচে দিয়ে আমরা নামাইতেছিলাম। তখন দেখলাম যে তিনজনে মোটামুটি সুন্দরভাবে এটারে পানিতে ভাসিতে পারছি। আর এইখানে অনেক জঙ্গল, এই জঙ্গলগুলো আমাদের পরিষ্কার করতে হবে, আর এই জঙ্গলগুলো পরিষ্কার করার জন্যই মূলত আমাদের এই ভেলাটা বানানো।
আমরা চাইলে এখানে নৌকা নামাইতে পারতাম, কিন্তু আমরা এখানে নৌকাটা নামাই নাই। আমরা যেহেতু অল্প পরিসরে মাছ চাষ শুরু করছি, যদি দেখি যে না এখানে আমাদের ভালো প্রফিট হইতেছে, তখন আমরা ইনভেস্ট একটু বাড়াবো। আর ইনভেস্ট বাড়ানোর সময় আমরা একটা নৌকা কিনে নিব। তো ফার্স্টে আমরা দুইজন উঠে দেখছিলাম যে এটা আমাদের ভর সহ্য করতে পারে কিনা, কিন্তু দেখলাম যে না, শুধু আমার ভরটাই সহ্য করতে পারছে। আর আমার যে ছোটো ভাই ছিল ওই যখন উঠছে তখন ভেলাটা প্রায় ডুবে যাচ্ছিল। তো ওদেরকে বললাম যে আমার একটা লাঠি দাও, এই লাঠিটা দেখি এটা বাইয়া যে এটা কীরকম চলে। তো দেখলাম যে না, মোটামুটি ভালোই চলে এটা। আর এইখানে এখন একটু একটু বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টিতে আমাদের কাজ করতে অনেকটাই ভালো লাগতেছিল। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।